যেমন কি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, ট্যাংসান হোস্টেল 7 এর বিগ বস হয়ে গিয়েছিল। আর এখানে আরো একটি মেয়ে এসেছিল এবং পরম্পরা অনুসারে এই মেয়েটির সাথে ট্যাংসানের ফাইট হতে হবে। আর এই মেয়েটির স্পিরিট সোল একটি র্যাবিটের। আর এই দুইজনের ফাইটের ভিতরে একজন আরেকজনের উপরে ভারী পড়ছিল। পরিশেষে তাংসানকে মেয়েটি হারিয়ে দেয়। পরবর্তীতে মেয়েটিকে হোটেলের বিগ বস বানিয়ে দেওয়া হয়। আর এই মেয়েটির নাম হলো শাও। এখানে এটি একটি বাচ্চাদের হোটেল, এই জন্য ছেলে এবং মেয়ে এটা আলাদা রাখার কোনো নিয়ম নেই। তখন একজন আর একজনের সোল পাওয়ার কথা জিজ্ঞেস করে। তখন তাংসান তার নিজের সোল পাওয়ার ফুল বলে। তারপর এখানে একজন শিক্ষক আসে এবং তাংসানের একটি ব্ল্যাঙ্কেট দেয়। আর এই হোটেলে থাকার সকল বাচ্চারাই এক একজন ওয়ার্কিং স্টুডেন্ট। এর মানে হলো এরা পড়ার পাশাপাশি কাজও করে থাকে। তারপর শিক্ষক তাংসান এবং শাওকে তাদের নিজেদের কাজ বলে চলে যায়। এখন শিক্ষক শুধু তাকে একটি মাত্র ব্ল্যাঙ্কেট দিয়ে গিয়েছিল। এখানে শাওর কাছে কোনো ব্ল্যাঙ্কেটই ছিল না। আর তার জন্যই তাংসানকে বলল শাও যে তাদের বিছানা দুটিকে একত্রিত করতে। এই কথা শুনে সকল বাচ্চারা চমকে উঠল। তাংসান এখন এই জায়গায় ভয়ভীত হয়ে বলল, একটি মেয়ে এবং একটি ছেলে একটি বিছানায় কিভাবে ঘুমাতে পারে? তখনই শাও বলল যে আমি যখন একটি মেয়ে হয়ে আমার কোনো সমস্যা নেই, তাহলে তুমি ছেলে হয়ে তোমার এত সমস্যা কিসের? তারপর তারা দুজনে বেড দুটোকে একত্রিত করে এবং তারা শুয়ে পড়ে। পরের দিন সকালে সবাই খাবার খেতে যায়, কিন্তু শাওর দ্বিতীয় তলায় খাবার খাওয়ার ইচ্ছে হলো। তখন তারা বুঝতে পারলো উপরের ফ্লোর শুধু বড় লোকদের জন্য এবং গরিবদের জন্য উপরে যাওয়া একদমই বারণ ছিল। এই কথা শুনে সবার খুবই খারাপ লাগলো। উপরের বড়লোকদের ছেলেরা তাদেরকে একটু বিরক্ত করছিল। তারপর হোস্টেল 7 সকল ছেলেপেলেরা নিচেই খাবার খাওয়া শুরু করলো। তারপর সেখানে গ্র্যান্ড মাস্টার চলে আসলো এবং গ্র্যান্ড মাস্টার ওই লোক যেই লোককে তাংসান নিজের শিক্ষক বানিয়েছিল। তখন তাংসানকে গ্র্যান্ড মাস্টার তার সাথে উপরে খাবার খাওয়ার জন্য ইনভাইট করলো এবং বলল যে তোমার সাথে আমার কিছু কথা ছিল। তাংসান তখন বলল সে তার বন্ধুদের সাথেই খাবার খাবে এবং শিক্ষককে খাবার খাওয়া শেষ করে তারপর তার সাথে দেখা করার কথা বলে। যখন তার বন্ধুরা জানতে পারে তাংসানের শিক্ষক এই লোকটি, তখন তাদের কাছে একটু আজব লাগে। এর কারণ হলো সবাই জানে যে গ্র্যান্ডমাস্টার 29 পর্যন্ত কাল্টিভেট করেছে, এরপর আর সে কাল্টিভেট করতে পারছে না। আর এই কারণেই মাঝে মধ্যে সবাই তাকে নিয়ে মজাও করে থাকে। যখন তাংসানের বন্ধুরা তাংসানের সামনে তার মাস্টারের মজা বানানোর চেষ্টা করছিল, তখনই তাংসান রাগ করে এবং ধমকি দেয়, যদি আমার শিক্ষককে নিয়ে কেউ মজা করো তাহলে তোমাদের কারোর সাথে ভালো হবে না। তাংসান তারপর সোজা তার মাস্টারের সাথে দেখা করতে যায়। তখন তাংসানের মাস্টার তাংসানকে তার দ্বিতীয় স্পিড সোলটি দেখানোর কথা বলে। তখন তাংসান তার দ্বিতীয় স্পিড সোলটি দেখায়, যেটি ছিল একটি ক্লিয়ার স্কাই হ্যামার। গ্র্যান্ড মাস্টার এটা দেখে খুবই ইমপ্রেস হয়। যখন তাংসান বলে তার বাবা একজন লোহার, তখন গ্র্যান্ড মাস্টারের কাছে এটা একটু আজব লাগে এবং মনে মনে বলে যে একটি লোহারের ছেলে এত ট্যালেন্টেড কিভাবে। কেননা লোহারের কাছে একটি হাতুড়ার স্পিড কম্বিনেশন ছাড়া বেহতার আর কিছুই হইতে পারত না। মাস্টার এবার তার দ্বিতীয় স্পিড সোল হ্যামারে কোনো স্পিড রিং অ্যাড করতে মানা করে। যখনই জ্ঞান মাস্টারের মুখ থেকে এই কথাগুলো শোনো, তখনই তাংসান অবাক হয়ে গেল। কেননা তাংসানের বাবাও তাংসানের মাস্টারের মতো একই কথা বলেছিল। কেন হ্যামারে স্পিড রিং অ্যাড করবে না সেটার কারণ এখনো পর্যন্ত তাকে বলা হয়নি। শুধু এতটুকুই বলে, সঠিক সময় আসলে তুমি আপনি জানতে পারবে। এখন গ্র্যান্ড মাস্টার তার নিজের আন্ডারে রেখে তাংসানকে ট্রেনিং করাইতে চেয়েছিল এবং তাংসানের স্পিড মাস্টার হতে চেয়েছিল। কিন্তু স্পিড মাস্টার হতে গেলে তবে তাংসানের র্যাঙ্ক বাড়াতে হবে। কিন্তু র্যাঙ্ক 11-এ যেতে হলে তাকে একটি স্পিড রিং সংগ্রহ করতে হবে। আর এটি শুধু স্পিড বিস্টকে মেরেই তাদের কাছ থেকে স্পিড রিং হাসিল করতে পারবে। তখনই তারা একটি খাস রকমের জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেখানে শিকার করে যাতে তারা একটি বিস্ট পেতে পারে। এবং তাংসানের দ্বিতীয় স্পিরিটস ব্লু সিলভার গ্যাস সম্পর্কে অনেক নলেজ তাংসানকে দেওয়া শুরু করে। আমরা সামনে আসা ভিডিও স্টোরির সাথে সাথে বলতে থাকি। তাংসান তারপর নিজের হোস্টেলে ঘুমানোর জন্য চলে যায়, কারণ সকাল সকাল তার মাস্টারের সাথে তাকে যেতে হবে। রাস্তায় যাওয়ার সময় শাও সামনে চলে আসে। শাও সামনে আসার কারণ শাও মনে করে যে তাংসান তার কাছ থেকে মন থেকে হারে নাই, কারণ এটা সে তার সম্পূর্ণ এবিলিটি ইউজ করেনি। তখনই তারা ফাইট শুরু করে দেয় এবং ফাইটের ভিতরে তাদের ভিতরে একটা রোমান্টিক অ্যাঙ্গেল শুরু হয়ে যায়। ঠিক এমনই সময় একজন লেডি শিক্ষক চলে আসেন এবং তাদেরকে ভুল বুঝিয়ে ফেলে। একে তো তারা ছোট ছোট বাচ্চা এবং তারা তার উপর দিয়ে পাবলিক প্লেসের উপর এগুলো করছে, কিন্তু নায়িকা আমাদের এতই চটপটে ছিল যে সে শিক্ষকের উপরই অ্যাটাক করে বসলো।
ঠিক তার পরের দিন নায়ক তার মাস্টারের সাথে জঙ্গলের উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হলো। যেতে যেতে রাস্তায় শিক্ষক তাংসানকে বিভিন্ন রকমের বিস্টের সম্পর্কে জ্ঞান দিতেছিল এবং তার সাথে সাথে একটি স্টোরেজ বেল্টও দিল। এই বেল্টের সাহায্যে তাংসান যে কোনো কিছু স্টোর করে রাখতে পারবে। এই বেল্টটা তাংসানের জন্য অনেক উপকারী হবে, কারণ হিডেন ওয়েপেনও এটার ভিতরে রাখতে পারবে। তারপরে তারা জঙ্গলের প্রথমে শুরুর দিকে চলে গেল। এখান থেকে শুধু কিছু ইম্পর্টেন্ট লোকই এখান দিয়ে যেতে পারে, আর গ্র্যান্ডমাস্টার ছিল খুবই ইম্পর্টেন্ট একজন লোক, সেই জন্য তাকে এখান থেকে যেতে দেওয়া হয় এবং তারা পারমিশন পেয়ে যায় এবং তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা করে। আর এই জঙ্গলের ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার ছিল, তাই তারা দুজন একটা একটা পা খুবই সাবধানতার সাথে আগাচ্ছিল। তারপর তাংসানের মাস্টার তার স্পিরিট সোল দেখায়, যেটা ছিল একটি বিস্ট টাইপ স্পিরিট সোল। এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ এবং একটি গুরুত্বপূর্ণ ভেরিয়েন্ট। তাংসান তখন জিজ্ঞেস করলো যে আপনার স্পিরিট সোল তো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই খাস, তারপর আপনি আগের লেভেল কেন ব্রেক থ্রু করতে পারছেন না? তারপর মাস্টার তাকে সত্য কথা বলা শুরু করে। এটা হওয়ার কারণ যখন এটা খুবই দ্রুত অ্যাওয়েকেন হয়ে গেছিল যখন এর লেভেল হাফ ছিল, আর এর জন্য মাস্টার তার র্যাঙ্ককে আগে বাড়াতে পারবে না। তাই সে কাল্টিভেশন ছেড়ে লেখাপড়া এবং বইয়ের দিকে মনোযোগী হয় এবং সকল ইনফরমেশন কালেক্ট করতে থাকে। তারপর শিক্ষক তার বিস্ট স্পিরিট সোলের বিষয় বলতে থাকে। এটা একবারে 3টি অ্যাটাক করতে পারে। এবার এখান থেকে তারা একটু সামনের দিকে এগিয়ে যায় এবং সেখানে একটি জানোয়ারকে দেখতে পায়, কিন্তু বৃষ্টি ছিল খুবই দুর্বল। যতটা এনার্জি দরকার এই বিষ থেকে অতটা এনার্জি পাওয়া যাবে না, সেই জন্য এটাকে স্কিপ করলো তারা। তখন তাংসান একটি গাছ দেখতে পেলো, কিন্তু এটা গাছটি তার জন্য সুইটেবল না, সেজন্য এটাকে স্কিপ করলো। তারপর তারা জঙ্গলের ভিতরে আরো সামনের দিকে এগোতে থাকলো এবং দেখতে থাকলো। আর তারা গায়ের রং দেখে তারা তার বয়সের নির্ধারণ করতে পারতো। বিস্ট খুঁজতে খুঁজতে তাদের এক পর্যায়ে রাত হয়ে যায়। মাস্টার তার বিস্ট টাইপ সোলটিকে বাইরে বের করে এবং তাকে মূলা খাওয়ানো শুরু করে। এই বিস্টটির একটি স্পেশাল পাওয়ার আছে, যে স্পেশাল পাওয়ারটি শুনলে তুমি অবাক হয়ে যাবে। হ্যাঁ, এটি হলো পাদ মারা। সে পাদ মারতে খুবই এক্সপার্ট। তাংসান একথা শুনে খুবই অবাক হলো এবং তারই সাথে সাথে একটি ধাতুরা স্নেক চলে আসলো। ধাতুরা স্নেকটি 100 বছরেরও বেশি পুরনো ছিল এবং এটি ছিল অনেক শক্তিশালী। আর সেই জন্যই গ্র্যান্ডমাস্টার এটাকে মারতে পারবে না, কারণ গ্র্যান্ডমাস্টার একটু দুর্বল ছিল। তাই তারা দুজন ভাগার সিদ্ধান্ত নেয় এবং ভাগতে থাকে এই সাপটির কাছ থেকে। ভাগার জন্য মাস্টারের স্পিরিট সোল এই সাপটির উপরে হামলা করতে থাকে। গ্র্যান্ডমাস্টার আর তাংসান তারা নিজেদের মতো করে সাপটিকে হারানোর চেষ্টা করে, কিন্তু দুজনের ভিতরে কেউই এই সাপটিকে মারতে পারছিল। তখন তাংসান একটু বুদ্ধি করে তার মাস্টার থেকে আলাদা হয়ে নিজে একাই সাপটির সাথে লড়াই করার জন্য চলে যায়। তাংসান তার ঘোষলি শ্যাডো এবং হিডেন ওয়েপেন দিয়ে সাপটির উপর আক্রমণ করে এবং মাস্টারও তাংসানকে তখনই দেখে নেয়। তাংসানকে তখন ভয় লাগতেছিল যে তাংসানের মাস্টার কি তাকে দেখে ফেলেছিল নাকি, কারণ তাংসান এই হিডেন ওয়েপেনগুলো কাউকে দেখাতে চায় না। ভাগ্য ভালো, তাই তাংসানের হিডেন ওয়েপেন তার মাস্টার দেখতে পায়নি। তাংসান বলে তার চাকু আন্দাজে যে তার সাপের মুখে যে লাগলো। এখন গ্র্যান্ডমাস্টার খুবই খুশি হলেন এই কথা শুনে। এখন এটা থেকে শক্তি শুষে নিয়ে তারপর এনার্জিতে কনভার্ট করে তাংসানকে তার সোল রিং দিতে পারে। তখনই তাংসান এনার্জি শোষার কথা ভেবে তাংসান একটু ভয় পেয়ে গেল। তাংসান মনে করে যে এটার এনার্জি নিলে আমার ব্লু সিলভার গ্লাস ধ্বংস হয়ে যেতে পারে। তখনই গ্র্যান্ডমাস্টার তার কথাগুলো বলা শুরু করে। তুমি যদি এটা অবজার্ভ করো তাহলে তোমার স্পিরিট সোল আরও অনেক শক্তিশালী হয়ে যাবে। তাংসান তার শিক্ষকের কথা অনুযায়ী তারপর এই এনার্জি শুষে নেওয়া শুরু করে এবং মেডিটেট করার জন্য বসে পড়ে এবং সে আস্তে আস্তে সে মেডিটেট করতে থাকে এবং মেডিটেটের মাধ্যমে সে সম্পূর্ণ এনার্জি অ্যাবজর্ব করে ফেলে এবং দেখতে পায় তার ব্লু সিলভার গ্লাস আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে এবং তার সাথে সাথে দেখতে পায় তার মাস্টার অজ্ঞান হয়ে গেছে এবং তার শরীরে বিষ ছড়িয়ে গেছে সেই সাপটির। আর এখন যদি দ্রুত তার শরীর থেকে এই বিষগুলো বিষমুক্ত না করা হয় তাহলে সে মারা যেতে পারে। তাই তাংসান খুব দ্রুত লোহারের টেকনিক ব্যবহার করে চাকুটাকে গরম করে ফেলে। তারপর সে তার সোল পাওয়ার ব্যবহার করে এই ধাতুরা স্নেকের বিষগুলো তার শরীর থেকে বের করা শুরু করে। আর এইরকম করার কিছুক্ষণ পর গ্র্যান্ডমাস্টার হুঁশে ফিরে পায়। তাংসান তার শিক্ষককে এখন রেস্ট করার কথা বলে, কিন্তু শিক্ষক বলে সবার আগে আমাদের স্কুলে পৌঁছাতে হবে। তার সাথে সাথে তাংসানকে তার স্পিড পাওয়ার দেখাতে বলে। তারপর তাংসান মেডিটেট করে তার পাওয়ারকে দেখানো শুরু করে তার মাস্টারকে।
পাওয়ার অ্যাক্টিভেট করার সাথে সাথে টাংসানের বুল সিলভার গ্রাস একটি গাছকে জড়িয়ে ধরে এবং তাকে মেরে ফেলার জন্য রেডি হয়ে যায়। এটা থেকে মাস্টার খুবই খুশি হলেন এবং বলতেছে এটা তো অনেক বেশি খতরনাক এবং খুবই শক্তিশালী হয়ে উঠেছে। এটা থেকে মাস্টার খুবই খুশি হয় এবং তারা স্কুলে ফিরে যায় এবং স্কুলে ফিরে যেয়ে তারা রেস্ট নেওয়া শুরু করে। গ্র্যান্ড মাস্টারকে বিছানায় শুইয়ে দেয় এবং গ্র্যান্ড মাস্টার বলে তখন শেলফ থেকে একটি বুক বের করে নাও। তখন গ্র্যান্ড মাস্টার বলে আমি এই বইয়ের ভিতরে অনেক কিছু রিসার্চ আমি আমার লিখে রেখেছি, তুমি এটা একটু ব্যবহার করে দেখো। তখন তাকে বলে এবং সে এখান থেকে চলে যায় এবং তাকে মাস্টারকে বিদায় জানায় এবং সে এই রুম ত্যাগ করে এবং সে বাহিরে গিয়ে একটি লোহারের কাজ খোঁজার চেষ্টা করবে। সে মনে মনে ভাবতে থাকে। অন্যদিকে শাহুর সাথে অন্যদের ঝগড়া হয়ে গিয়েছিল। বড়লোকদের বাচ্চা এবং ছোট লোকদের বাচ্চা সব একই সামনাসামনি হয়ে গেছে এবং তাদের ভিতরে মোকাবেলা শুরু হবে। তারা একজন একজন করে গ্রাউন্ডের ভিতরে লোক পাঠাবে আর যেই গ্রুপ ঠকবে সেই গ্রুপ দুর্বল প্রমাণিত হবে। হস্টেল 7-এর লিডার ছিল শাহু এবং শাহু তার লোক থেকে একটি লোককে লড়াই করার জন্য সামনের দিকে এগিয়ে দেয়। শাহু যে লোকটিকে পাঠালো সেটির স্পিরিট সোল ছিল একটি লায়ন এবং বিরোধী দলে ছিল একটি টুল টাইপ স্পিরিট সোল। সেই জন্য এখানে হেরে যায় শাহুর টিমের লোকটি। এটা থেকে শাহুর অনেক খারাপ লাগলো এবং শাহুকে তারা খরগোশ বলেও একটু বিরক্ত করছিল। তখনই সেখানে তাংসান এসে পৌঁছে যায় এবং তাংসান এসে দেখে এবং সবকিছু জিজ্ঞেস করে এবং শাহু সব খুলে বলতে থাকে। তাংসান সবকিছু এই জায়গার বুঝে যায়। তাংসান তখন লুকিয়ে লুকিয়ে এমনভাবে পাথরগুলো মারে যাতে বড়লোকের ছেলেগুলো বিভ্রান্ত হয়ে যায়। আর এই সুযোগেই শাহুর টিম মেম্বার তার উপর অ্যাটাক করে তাকে ঘায়েল করে দেয় এবং তারা জয়ী হয়ে যায়। তখন বিরোধী দল থেকে একজন শক্তিশালী লোক চলে আসে এবং তার মোকাবেলা তাংসান নিজেই করা শুরু করে এবং তাংসান এখানে জয়ী হয়ে যায়। বড়লোকের ছেলেটি এখানে রাগের বশে তার মতো করে সে অ্যাটাক করা শুরু করে দেয় এবং তাংসানও সে ব্লু সিলভার গ্রাস নিয়ে রেডি হয়ে যায়। তখন তার ব্লু সিলভার গ্রাস দিয়ে তাংসান তাকে জাকড়ে ধরে এবং বলে যদি তুমি এখনো হার না মানো তাহলে তুমি প্যারালাইজড হয়ে যাবা। তখন সবকিছু ছেড়ে বড়লোকের বাচ্চাটি হার মেনে যায় এবং সে বস বলে দাবি করে হোস্টেল 7-এর মেম্বার শাহুকে। তখন শাহু তার সোল পাওয়ারের বিষয়ে বলে তার সোল পাওয়ার ছিল 12। এবার তাংসান তার মাস্টারের কথা অনুযায়ী সে স্পিরিট হলের ভিতরে যাওয়া শুরু করে। ওখানে পৌঁছানোর পর তার গ্রামের সেই স্পিরিট মাস্টারদের দেখতে পায়। এখন এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায় এবং এই এপিসোডটির পরবর্তী পর্ব দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে কমেন্ট করে আমাদের পাশেই থাকুন। 12 ঘন্টার ভিতরেই পরবর্তী এপিসোড চলে আসবে।